2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের উন্নত চিকিৎসা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন আহত জুলাই যোদ্ধারা। রোববার সকাল থেকে এই অবস্থান কর্মসূচি চালান তারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে অবিলম্বে 3 দফা দাবি পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর প্রধান উপদেষ্টার কাছে একটাই চাওয়া, আমাদের আওয়ামী লীগ লাগবে না, আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বয়কট চাই। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা, আমাদের সুচিকিৎসা, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমার আহত ভাইরা যে পর্যন্ত নিহত ভাইরা তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না পাবে, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভাই বোনেরা আর্থিক সহযোগিতা না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি দৃষ্টি হারানো নাজমুলক একটা সহযোগিতা এই রাষ্ট্রের কাছ থেকে নিতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষকে সার্বিক সহযোগিতা করা হোক, পুনর্বাসন করা হোক, চিকিৎসা নিশ্চিত করা হোক, আমাদের গাজী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তারা আরও জানান, জুলাই যোদ্ধারা কখনো টাকার কাছে বিক্রি হয় না। এরপর 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শাহবাগে এসে সংহতির আহ্বান জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তাই বলে চলে গেছে। তাহলে আমাদের যে বলা হয়েছে 3 দফা, জুলাই সনদ দেওয়ার কথা, সুচিকিৎসার কথা, এগুলোর কথা কিন্তু ওরা বলে নাই, আমাদেরকে রেখে চলে গেছে। তাহলে আমাদেরটা আমাদেরই করতে হবে। হাসনাত আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। এরপরে আপনি কি বলতে চান বলবেন। রোববার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি থাকায় অবরোধ কর্মসূচির জন্য আশপাশের সড়কে যানজট দেখা না গেলেও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবাদানকারী যান চলাচলে কোনো বাধা দিচ্ছেন না আন্দোলনকারীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।